না, আমরা তো স্পষ্টতই বলছি, ছাত্র প্রতিনিধিরা যদি রাজনৈতিক দল করতে চায় বা নির্বাচন করতে চায় তাহলে তারা ক্ষমতা ছেড়ে দিবে, তারা ক্ষমতায় থাকবে না। এবং যদি তারা সেটা না করে তাহলে তো এটা নিয়ে সমস্যা থাকার কথা না। আর ছাত্রদের যেই নেতৃত্ব ইয়েতে আছে, সরকারে আছে, তারা তো হচ্ছে শুধুমাত্র আমাদের নেতা হিসেবে ইয়েতে নেই, পাওয়ারে নেই, সরকারে নেই। তারা পুরো একটা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে পাওয়ারে আছে, এই দেশের মানুষের নেতা হিসেবে পাওয়ারে আছে, সরকারে আছে। সুতরাং তাদেরকে বিতর্কিত করার কোনো প্রশ্ন ওঠে না। তারা যদি মনে করে সেখান থেকে বের হয়ে তারা যদি কেউ বিএনপিতে যোগ দিতে চায়, তাহলে কেউ যদি বিএনপিতে যেতে চায় তাহলে তারা ওই সরকারের পদটা ছেড়ে দিয়ে বিএনপিতে যাবে। তারা যদি হচ্ছে জামাতে যেতে চায় তারা সেই পদটা ছেড়ে দিয়ে যাবে। তারা যদি অন্য কোনো রাজনৈতিক দলে যেতে চায় সরকার ছেড়ে দিবে। আমরা তো বলছি সরকারে নিরপেক্ষ লোকগুলাই থাকবে। কেউ যদি কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চায় তাহলে তারা সরকারের পদটা ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করবে। সুতরাং এখানে তো বিতর্কের কিছু আছে বলে আমরা মনে করি না। একটা মানে একবারই বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটা যে অভিযোগ তুলে আসছে, আপনি একজন মুখ্য সংগঠক হিসেবে বৈষম্য একজন ছাত্র সমন্বয়ক হিসেবে বৈষম্য ছাত্র আন্দোলন জামাতের হয়ে কাজ করছে। কোন দিক দিয়ে মনে হলো যে বৈষম্য ছাত্র জামাতের হয়ে কাজ করছে? জামাত কি কাজ করে? জামাত যে সকল কাজ করে আমরা কি কোনো কাজ করি? আমরা তো হচ্ছে মূলত অভ্যুত্থানের শক্তিটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজস্ব অবস্থানে আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকলকে নিয়ে কাজ করছে। এখানে কোনো জামাতের জন্য বা কোনো নির্দিষ্ট দলের জন্য বা বিএনপির জন্য কোথাও কাজ করছে বলে এটা আমরা শুনি না। আমরা তো অনেক জায়গায় শুনি যে বিএনপির হয়ে কাজ করতেছে বৈষম্যবিরোধী নেতৃত্ব, জামাতের অভিযোগ, আবার হচ্ছে বামদের অভিযোগ যে হচ্ছে জামাত নিয়ে কাজ করতেছে, বিএনপির অভিযোগ বামদের হয়ে কাজ করতেছে। এটা তো সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি। সুতরাং একেকজন একেক দিকে ঠেলে দিচ্ছে। তার মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার নিজস্বতা বজায় রাখছে।